আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কতটি লোকের আয়াতটা মুখস্থ রয়েছে? হাত তোলেন তো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লজ্জা করিয়েন না, তোলেন। কতটি লোকের আয়াতটা মুখস্থ রয়েছে? মাশাআল্লাহ, মানে 5 ভাগ করে 1 ভাগ। আল্লাহুস সামাদ। এই ছোট ছোট সূরা এগুলা 5 ভাগের 1 ভাগ। আর যদি বলি আমি, আচ্ছা বলো তো, অমুক একটা বই ছবি আছে, ওর অমুক গানটা কে গেয়েছে, কিভাবে গেয়েছে, কার কার মুখস্থ রয়েছে, একটু হাত তোলেন তো। তো মনে হয় বেশিরভাগই মানুষই হাত তুলবেন। কিন্তু আল্লাহর কোরআন আমরা জানি না, আল্লাহর কোরআন মুখস্থ নেই আমাদের। আল্লাহুস সামাদ। ভাই আমার, এই আয়াতটা তো হয়তো মোটামুটি আমরা সবাই জানি। নমাজে ইমাম সাহেব পড়েন, আমরাও নমাজে পড়ি, কিন্তু হয়তো এর মানা, এর তরজমা কি আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ প্রত্যেক নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ছাড়বেন না। জিজ্ঞাসা করবেন, সওয়াল করবেন। আমাকে আপনাকে সেই সওয়ালের, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি আল্লাহর নিয়ামত আছে, আল্লাহর নিয়ামত কত আছে, এটা আমাদেরকে জানা দরকার। সব কথা আজকে বলা যাবে না ভাই। মানুষ যদি, আমরা নিজের নিজের যে বাড়ি আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত যে আমাকে আপনাকে দান করেছেন, এগুলাই আমরা যদি বয়ান করি বা একটু চিন্তা ভাবনা করি, তাহলে এই নিজের বাড়িটার হিসাব আল্লাহকে দিতে আমরা, বাড়ির হিসাব আল্লাহকে দিতে আমরা পারবো না। জি, আপনারা জানছেন, দেখেছেন গত 2 বছর লকডাউনে মানুষের অবস্থা কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা তার মার্তাবা, তার ভ্যালু আমরা বুঝতে পারি না। বুঝতে পারি কখন? যখন আমরা ঠেকে যাই তখন। যেমন আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিতে অসুবিধা আছে, জোরে বলেন। নেই। অক্সিজেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, আমরা অক্সিজেন নিচ্ছি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, আমরা নিয়ে যাচ্ছি। 1 টাকাও লাগছে কি? জোরে বলেন। 1 টাকাও দিচ্ছি আমরা, লাগছে? লাগে না। সৌদি আরবের এক হসপিটালে এক বয়স্ক মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, অসুখ হয়েছে, ভর্তি হয়েছে। এবার 24 ঘন্টা ওকে অক্সিজেনে রাখা হয়েছে। সৌদি আরবের একটা বয়স্ক মানুষকে 24 ঘন্টা অক্সিজেনে লাগা হয়েছে। এবার 24 ঘন্টার পর ওকে অক্সিজেন থেকে যখন বের করেছেন, এবার বলছেন, ডাক্তার বাবু আমার কতটি বিল হলো, কত টাকা লাগবে আমাকে? তো ডাক্তার সাহেব বলছেন যে তোমাকে এই 24 ঘন্টাতে তোমাকে 30,000 টাকা লাগবে। এবার ওই লোকটা কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। এবার ডাক্তার সাহেব বলছেন, বাবাজি আপনাকে তো কম করে আমি বলেছি, 30,000 টাকা তো খুবই কম। ইয়ার দাম যদি আপনি আসল ধরেন তো 40-50,000 টাকা হবে। আপনি বয়স্ক মানুষ, এই জন্য আমি 30,000 টাকা বলেছি। তো আপনাকে যদি ভারী হয় তা আমি আরো 5,000 টাকা ছেড়ে দিলাম, আপনি আমাকে 25,000 টাকা দেন। আপনি দিতে না পারলে 25,000 টাকা আমাকে দেন। রে মুসলমান, ওই বয়স্ক লোকটা কানতে কানতে চোখ দিয়ে পানি ঝরছে। এবার ডাক্তারকে বলছেন, ডাক্তার বাবু আমি টাকার জন্য আমি কান্দি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, আমি ক্ষমতা রাখি আপনাকে 30,000 টাকা আমি দিতে পারবো। ডাক্তার বলছেন, তাহলে কেন আপনি কান্দেন, আপনার চোখে কেন পানি ঝরে? এবার ওই বয়স্ক লোকটা বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি,
আমার বয়স এখন মোটামুটি 80 বছর হয়ে গেল। জীবনে কোনোদিন অক্সিজেনের আমার দরকার হয়নি। অক্সিজেনের কারণে আমি কোনোদিন হসপিটালে অ্যাডমিট হইতে আসিনি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে অক্সিজেন দিয়েছে কোনোদিন 1 টাকাও লাগেনি। ডাক্তার বাবু, এই 24 ঘন্টাতে যদি আমাকে অক্সিজেনের দাম যদি আমাকে 30,000 টাকা লাগে, ডাক্তার বাবু এই 80 বছর ধরে যে আমি অক্সিজেন নিয়েছিলাম, এই যে রব্বুল আলামিন আমাকে একটা এত বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ যদি আমাকে প্রত্যেক 24 ঘন্টার বিনিময়ে 30,000 করে হিসাব করে করে 80,000 টাকার হিসাব যদি কিয়ামতের দিন আমাকে আল্লাহ বলেন, এরে আল্লাহ আমার বান্দা, তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, তুমি প্রত্যেক 24 ঘন্টা নয়, প্রত্যেক মাসে মাসে নয়, তোমার 80 বছর বয়স হয়েছে, তোমার প্রত্যেক 80 বছরের বয়সে তুমি 30,000 টাকা দিয়ে গুনাহ করো, 30,000 টাকা করে গুনাহ করে যা হয় তুমি আমাকে দিয়ে দাও, আমি কিয়ামতের দিন পারবো না দিতে। এত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, 1 টাকাও আমাকে কোনোদিন লাগেনি। আমি গরু খোঁজও কোনোদিন করিনি, বাবা চিন্তাও করিনি। এই মুসলমান, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা নিচ্ছি, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা সবকিছু পাচ্ছি, কিন্তু আল্লাহকে বলে আমরা ভুলে থাকছি। দেখেন এই অক্সিজেনের কারণে লকডাউনে হাই হাই কত মানুষ করেছে, কত মানুষ মরে গেছে অক্সিজেনের কারণে। কিন্তু অক্সিজেনের অক্সিজেন কি জিনিস কখন আমরা বুঝতে পেরেছি? যখন আমরা ঠেকেছি। এ ভাই, আল্লাহর নিয়ামত আছে কত, কত দুনিয়াতে আল্লাহর নিয়ামত আছে। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তৈরি করেছেন, যারা পড়ালেখা মানুষ তারা জানছেন এই পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে বন্ধুরে। 3 ভাগের মধ্যে দুনিয়াতে শুধু 2 ভাগ পানি রয়েছে, জল রয়েছে পানি, আর 1 ভাগ মাত্র শুকনো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত রকমের গাছপালা রয়েছে রে বান্দা, আমের গাছ, লিচুর গাছ, বাঁশের গাছ, যত রকম গাছ রয়েছে, আল্লাহ বলেন বান্দারে, এই সমস্ত গাছকে কেটে কেটে ছোট্ট করে পিস করে 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 তুমি যদি কলম তৈরি করে রে বান্দা, আল্লাহ বলেন দুনিয়াতে যত পানি রয়েছে রে বান্দা, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, রং করো, আর দুনিয়াতে যত রকম গাছ রয়েছে সমস্ত গাছকে কেটে কেটে পিস পিস করে তুমি কলম তৈরি করো, আল্লাহ বলেন বান্দারে, তারপরে যদি তুমি আমার নিয়ামত লিখতে শুরু করো, আমি আল্লাহ মানুষকে কত নিয়ামত দান করেছি মানুষে তুমি যদি লিখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি লিখতে 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 দুনিয়ার যত গাছ আছে সব শেষ হয়ে যাবে রে বান্দা। এই পৃথিবীতে যত পানি রয়েছে সমস্ত পানি শেষ হয়ে যাবে রে বান্দা, পানি শেষ হয়ে যাবে, তোমরা আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। মানব রে তুই দেবর গোমান করিস না, মানব রে তুই দেবর গোমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই পাতি, মানব রে তুই দেবর গোমান করিস না। তাহলে ভাই, আল্লাহর নিয়ামত লেখে আমরা শেষ করতে পারবো না।
যেমন দাঁতলেন, বাড়িতে আমাদের তরকারি কাটার জন্য হাইসা আছে না, হাইসা বলি, আপনারা কি বলেন? হাইসা বলেন না? হাইসা আছে। আমরা কায়দা বলি বা কাছিয়া বলি, আপনারা কি বলেন? ঘাস কাটার জন্য ওটাকে হাইসা বলছেন। ধার ধার যেটা হয়ে আছে কাইচা বলছেন আপনারা। তো ভাই আমার, মাস পর 2 মাস পর যখন ধারটা শেষ হয়ে যায়, তখন আমরা কি করি? কামারের বাড়িতে নিয়ে ধার করি। ধার করি কি করি না? কিন্তু রে মুসলমান, আমরা ওই দুনিয়াতে মানুষের বানা এটা কাইচা হাইসা মাস 2 মাস পর বন্ধুরে ধার যখন শেষ হয়ে যায়, কামারের বাড়িতে গিয়ে আমরা ধার করি, তেজ করি। কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন এই যে মানুষের মুখে দাঁত দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনার বয়স 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, ইয়াতে কত মাংস ছেড়ে খেয়েছেন, কত রুটি খেয়েছেন, কত হাড্ডি খেয়েছেন, কত রকম এই দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন বন্ধুরে। বলেন কোনদিন কামারের বাড়িতে গিয়ে ধারের দরকার হয়েছে? হয়েছে কি? হয়নি। ধার করতে হয় না। আল্লাহর কুদরত কোনদিন শেষ হবে না, আল্লাহর নিয়ামত কোনো শেষ হবে না। একদিন একটা ফকির ভিক চাইতে এসেছে গ্রামে। জি, খাবো না। তো একটা ফকির ভিক চাইতে এসেছে, ভালো একবার হাট্টা কাট্টা যুবক। একটা গ্রামের ছেলে বলছে, এই তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় নিয়ামত দান করেছে, এত টাকার তুমি মালিক, আর তুমি ভিক চাইতে এসেছো মানে? এবার ওই ফকিরটা বলছে, কই রে ভাই, তোরা মজা কেন করছিস আমার সাথে? আমি গরিব ফকির, আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক চাইতে এসেছি। বলছে, তুই মিথ্যা কথা বলিস না, তোর কাছে আছে, দেখতে পাচ্ছি আমি। এবার ও রাগ করে, তখন ওর ঘাড়ে ঝোলা ছিল, বাইক ছিল, বলছে, দেখ তো কই আমার কাছে কি আছে, থাকলে পারে কি আমি ভিক চাইতে আসবো? বলছে, না আছে তো। বলছে, কই রে মুসলমান? এবার ওই গ্রামের ছেলেটা ফকিরকে বলছেন, এরে আল্লাহওয়ালা দরবেশ, এই ফকির, তুমি বলছো আমার কাছে কিছু নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অনেক কিছু দান করেছে। বলছে, আমাকে আল্লাহ কি দান করেছেন? বলছে, বান্দারে, দুইটা রব্বুল আমিন তোমাকে চোখ দান করেছে। এই দুটা চোখের মধ্যে একটা চোখ তুমি রাখো, আর এই একটা চোখ আমাকে দিয়ে দাও, তার বদলাতে আমি তোমাকে 50,000 টাকা দান করব। শুধু তা নয় রে বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে দুখানা হাত দান করেছে, এই দুখানা হাতে তুমি কাজ করো। এই একখান হাত তুমি রাখো, একখান হাত তুমি আমাকে এখান থেকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 10,000 টাকা আমি দান করব। এরে আল্লাহ ওয়ালা ফকির, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুইখানা পা দান করেছে রে, এই দুখানা পার মধ্যে তুমি একখান পা আমাকে কেটে দিয়ে দাও, একখান তুমি রাখো, তার বদলাতে আমি তোমাকে 20,000 টাকা দান করব। এই আল্লাহর বান্দা শুনো, 50,000 চোখের একটা দাম হয়ে গেল, একটা হাতের দাম 10,000 টাকা হয়ে গেল, একটা পার দাম 20,000 টাকা হয়ে গেল। 1,00,000 টাকা তোমাকে দান করব, 1,00,000 টাকা তোমাকে দিব, দয়া করে তুমি তিনটা জিনিস আমাকে দিয়ে দাও। বলছে, না পারবো না দিতে। এবার ওই লোকটা বলছে, রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, তোমাকে চোখ দিয়েছে, আল্লাহ তোমাকে সুস্থ দান করেছে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা বডি দান করেছেন। যার শরীর স্বাস্থ্য আছে, হাত পা আছে, সে কোনোদিন গরিব হয় না রে, তাকে ভিক্ষা চাইতে হবে না, খেটে খাইতে হবে। আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করেছে রে বান্দা, এই নিয়ামতের তুমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তুমি শুকরিয়া আদায় করো। এই চোখ কত বড় নিয়ামত! আমার মৌলানা বসে আছেন, সভাপতি বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহ এই দুটা বড় বড় নিয়ামত, চোখ যাকে আমি আল্লাহ দান করিনি, এই চোখের প্রতি আমি আল্লাহ যাকে আজমাইশ করেছি, আমি অন্ধ করে দুনিয়াতে পড়ালছি, আমি কানা করে আল্লাহ দুনিয়াতে পড়ালছি। বান্দারে, যদি কোনো মানুষকে আমি আল্লাহ চোখ দান করিনি, অন্ধ হয়ে আছে, দুনিয়া কেমন হয়, মা কেমন হয়, বাপ কেমন হয়, ছেলে কেমন হয়, মেয়ে কেমন হয়, দুনিয়ার রং তামাশা কেমন হয়, চোখে দেখতে পাই না। যদি ওই লোকটা সবর
করে ধৈর্য ধরে আল্লাহ বলেন বান্দারে ওই দুটা চোখের বদলাতে আমি রব্বুল আমিন তাকে কিয়ামতের দিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যদি সবর করতে পারেন তাহলে এই চোখ একটা এত বড় নিয়ামত। কিন্তু আমরা চোখে কি দেখবো? এই চোখে তো আমরা ভালো জিনিস দেখতে পাবো না। এই চোখে তো ভালো জিনিস দেখার আমাদের ইচ্ছে নাই। আমরা দেখবো কি? যেখানে ছাম্মাক ছাল্লা হয়েছে, যেখানে গোরে গোরে মুখরা কালে কালে চশমা হয়েছে, ওখানে আমরা যাব, ওখানে দেখবো। যেখানে দিনের কথা হয়, শরীয়তের কথা হয়, ভালো জিনিস দেখতে হয়, সেখানে আমরা দেখবো না। এই যে আমাদেরকে আল্লাহ কান দিয়েছেন, এই কানে আমরা ভালো কথা শুনবো না। এই এখন এই যুগে ছোট ছোট কুকুরের বাচ্চা মানুষ কানে ঢুকিয়ে নেয়, যাকে আমরা ইয়ারফোন বলি। কি বলি আমরা? ইয়ারফোন কানে বাজছে, আর আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যাকে আমি হাত দিয়েছি, যাকে আমি পা দিয়েছি, পায়ে ভালো জায়গাতে হেঁটে গেল না, হাত দিয়েছি ভালো কাজ করলো না, চোখ দিয়েছি ভালো জিনিস দেখলো না, আমি অন্তর দিল দিয়েছি, হৃদয় দিয়েছি, ভালো জিনিস বুঝলো না। আল্লাহ কে বলছেন? উলাইকা কাল আনআম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন বাধা দিয়েছি রে বান্দা, তুমি ভালো কথা বুঝলে না। আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি, দিল দিয়েছি রে বান্দা, তুমি ভালো কথা বুঝলে না। আল্লাহ বলেন বান্দারে আমি চোখ দান করেছি রে বান্দা, তুমি ভালো জিনিস দেখলে না। হাত দিয়েছি ভালো কাজ করলে না। আমি পা দিয়েছি, তুমি ভালো জায়গাতে গেলে না। আল্লাহ বলেন বান্দারে উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষেরা চোপাইয়ের মতো রে, জানোয়ারের মতো। আল্লাহ বলেন বান্দারে বালহুম আযাল, শুধু জানোয়ার নয় রে, চোপায়া নয়, জানোয়ার তো আমার আল্লাহর কাছে ভালো। জানোয়ার চোপায়ার চাইতো এই সব লোকগুলা আমার কাছে খারাপ। মানে সোজাসুজি বুঝে রাখেন, কুকুর, এন্দুর, ঝুঙ্গুর বললি সোর চলবে। মানে কুকুর, এন্দুর, ঝুঙ্গুর চোপায়ের চাইতো ওই লোকগুলা খারাপ। কুকুর থেকে কেন খারাপ হলো? কেন কুকুর থেকে খারাপ হলো? একটা উদাহরণ নেন। আপনার বাড়িতে একটা কুকুর আছে, বাড়িতে কুকুরটাকে রেখেছেন, খানা পিনা সবকিছু দিচ্ছেন। এবার একটা পুলিশের কাজ করছে, কিন্তু এই কুকুরটা দেখবেন, যদি কোনো আদিবাসীরা বেশি বাড়িতে কুকুর রাখে, দেখবেন যদি কুকুর বাড়িতে আছে, আপনি তার বাড়িতে ঢুকবেন, তখন ও ঘাও ঘাও করবে। ও ঘাও ঘাও করবে কুকুরটা। কেন? কুকুরটা জানছে, আরে এই লোকটা তো আমার মালিক নয়, আমার বাড়ির মালিকের বাড়ির লোক নয়। এই ঘাও ঘাও কেন করে? এই জন্য করে, ঘাও ঘাও করে নিজের মালিকটাকে জানিয়ে দেয়, মালিক আপনি সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, একটা অপরিচিত লোক আপনার বাড়িতে ঢুকছে, হয়তো আপনাকে মারবে, হয়তো আপনাকে গুলি করবে, হয়তো আপনার বাড়িতে চুরি করবে। এই জন্য মালিককে ঘাও ঘাও করে জানিয়ে দেয়, মালিক আপনি সাবধান হয়ে যান। রে মুসলমান, শুধু কুকুর একটু পেটে খেতে পায়, কুকুর একটু পানি পায়, কুকুর বাড়িতে পেটে শুধু দানা পায়। এই পেট ভরে খাওয়ার কারণে যদি মালিকের যদি ওয়াফাদার হয়ে থাকে, মালিকের বাড়িতে যেন চুরি না হয়ে যায়, আমার মালিককে যেন কোনো ক্ষতি না করে, এই জন্য যদি মালিকের একটুখানি সামান্য ওয়াফাদার হয়ে থাকে, পেট ভরে দুটা দানা খাওয়ার কারণে যদি মালিকের জন্য যদি নিজের জানটাকে কুরবান করে দেয়, এই মুসলমান, যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এত কিছু নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাকে রুজি দেন, আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। সব কিছু আল্লাহর নিয়ামত পর পর আমরা কেমন মানুষ হলাম রে বন্ধু, যে সেই রব সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না। এই জন্য আল্লাহ বলেন বান্দা রে, যাকে আমি কান দিয়েছি রে বান্দা, ভালো কথা শুনলো না, আমি চোখ দিয়েছি ভালো জিনিস দেখলো না, আমি হাত দিয়েছি ভালো কাজ করলো না, আমি পা দিয়েছি বান্দা রে ভালো জায়গাতে হেঁটে গেল না। আল্লাহ বলেন উলা
উলাইকা কালানাম, এরা চোপায়ার মতো রে, বালুকুম আজাল, চোপায়া তো ভালো, আর চাইতো মানুষ খারাপ। এবার আর একটু আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয়, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, সে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে না শুকরি করো, আমি যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করেছি সে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ, আমার আযাব কঠোর আছে। কোন দিক থেকে তোমাকে ধ্বংস করে দেব, বরবাদ হয়ে যাবে, তোমার মাল শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না।